সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ KM খালেদ MP মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ভোকেশনাল শিক্ষাক্রম সহ প্রায় 1500 শিক্ষার্থী এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। সম্মানিত দর্শক, আপনারা জানেন ষান্মাসিক মূল্যায়ন সারা বাংলাদেশ ব্যাপী চূড়ান্ত মূল্যায়ন শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা একদম হাতে কলমে চূড়ান্ত পর্বের মূল্যায়ন শুরু করেছি। তো আমরা আজকে যে মূল্যায়নগুলো করতেছি সেটা হচ্ছে ইংরেজি এবং পরবর্তী একটু সেশনে দেখতে পাবেন জীবন ও জীবিকার সম্পর্কে আমাদের ছাত্রীরা হাতে কলমে রান্নাবান্নার কাজ শিখছে এবং সেটাই আপনাদের সম্মুখে আজ তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা আমাদের সেই কাজগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা পালন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের দেখে এটা ভালো লাগবে এবং সম্মানিত অভিভাবক আপনারাও বুঝতে পারবেন আসলে বিদ্যালয়গুলোতে কিভাবে শ্রেণীকক্ষে এই ষান্মাসিক মূল্যায়নে সরকার নির্দেশিত চূড়ান্ত পর্বের কাজগুলো করা হচ্ছে। এটা দেখে আপনারা একটা ধারণা পাবেন এবং আপনারাও অভিভাবক হিসেবে সন্তানদের সহযোগিতা করতে পারবেন। ধন্যবাদ। What's your group name? What's your group name? D. Group D. Nice. Show your work. Show your work. Come close. Group name. Group name. A. Okay. Fine. Okay. Your group name. C. Come close. Your group name. C. C. Group name C. Show your work. Your group name. F. F. Group name. No? What are you doing? Synonym and antonym. Synonyms. And antonyms. The first word is wrong. The first word is wrong. And what are you doing? Show your work clearly. Come close. Come near. Okay. What is the first word? Incorrect. What is the name of your group? Group B. Group E. Okay. Who is the group leader? Your name? Jinnat Tabassum. Okay. What are you doing? You have written synonyms and antonyms. What is the first word? Author. Author. And its antonym? Reader. Reader. And the second word? প্রিয় দর্শক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে আমরা সামেটিভ অ্যাসেসমেন্ট ইংলিশ সপ্তম শ্রেণীর কাজগুলা ওরা প্রদর্শন করছে, যেটা ওরা গ্রুপ ওয়ার্ক ঠিক করে এইমাত্র শেষ করছে। আমরা যদি কাজগুলোকে একটু দেখি, এরপরে বিচার করবে কাদেরটা সুন্দর হয়েছে কাদেরটা ভালো হয়েছে। অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই, তাই না? একটু তালি হবে না? The main idea of the poem, if written by Rudyard Kipling, is that to lead a central theme of the if. লাউডলি বলো। আগে না। My name is Fabi Hafrosmithi. Now I am present the central theme of the poem if. The poet says that My name is Jinnat Tabassum.
Now I will tell central theme of the poem is. Now I am starting. The theme of the main key to remain balanced. We should deal with the ups and. My name is Ya. Now I am present. Central theme of a poem is. Rudyard Kipling's If is an inspirational poem. How to become a better human being is the. Rudyard Kipling is on. Okay, now start. My name is Anita Sinnahi. Now I am telling the central theme of the poem is. Now I am starting. In the poem, the poet tells us how to live and act with and correct values such that one becomes the ideal human. Each of the lines deals with different life situations and the best way to act during them. Today is going to held summative assessment of class 7 subject English. All of the students are doing their activities enthusiastically. Their group work and their home task, all the tasks are given. They have done carefully and fruitfully. Yes, because এটার বাংলা আমরা কি বলবো? খেলতে খেলতে শেখা না? মূল্যায়ন উৎসব। এটা হলো মূল্যায়ন। শ্রীকৃষ্ণ আচার্য সুগ্রীব 1727 সালে নবাবমুনির 1760 সালে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর পর ছেলে রাম হরে রাম বিষ্ণু রাম শিব রাম এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন। তাদের পূর্বপুরুষগণ ছিলেন বগুড়ার অধিবাসী। কথিত আছে শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর জমিদারিত্ব নিয়ে তার কাছে গিয়ে তাকে অভিনন্দন জানায়। রাজা খুশি হয়ে এক সময় বিনোদ বাড়ির মুক্তারামের নামের সঙ্গে সংগতি রেখে উপযুক্ত গাছার সঙ্গে মিলিয়ে এলাকার নাম দেন মুক্তাগাছা। বর্তমানে এই রাজবাড়ি বা জমিদার বাড়ি মুক্তাগাছার অতি বিখ্যাত একটি স্থান। মন্ডার দোকান মন্ডার জন্য মুক্তাগাছা সত্যি শিল্প শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে একটি বিস্তৃত খ্যাতি। দুধ আর চিনি দিয়ে কি করতেছো এটা? কি করতেছো? পিএস ব্লেন্ড। কিসের জন্য করতেছো এটা? কোন বিষয়ের জন্য? কোন বিষয়ের কোন কারিকুলামের কিসের রান্না? আচ্ছা, তোমরা যে অনেকগুলো ডিম দেখা যাচ্ছে, এগুলো তোমরা খোসা ছাড়াইতেছো, এটা কি জন্য করতেছো তোমরা? একজন বলো। তোমাদের আজকে একটা জীবন ও জীবিকা বিষয় আছে, তাই না? কিভাবে আমরা সংকট মুহূর্তে রান্না বান্না করে নিজেরাই খেতে পারি সেটা শেখার জন্য তোমরা এটা করতেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কি রান্না করতেছো তোমরা? আজকে কি রান্না হবে? ভুনা খিচুড়ি। আচ্ছা, প্রত্যেকে আমাকে দেখাও তো দেখি কিভাবে তোমরা ডিমের খোসা ছাড়াইতেছো। বাহ, সুন্দর।
একটু লাকড়ি টাকড়ি কি? আচ্ছা আচ্ছা, আপা এদিকে কিসের কাজ করতেছেন, কি উদ্দেশ্যে? জীবন জীবিকার কুকিং, বাচ্চাদের আজকে কুকিং এর উপরে মূল্যায়ন পরীক্ষা চলতেছে। ও, যাতে সংকট মুহূর্তে যাতে তারা কিছু হলেও করে খেতে পারে। খিচুড়ি আর ডিম ভুনা করতেছে তারা। খিচুড়ি আর ডিম, ঠিক আছে, চমৎকার চমৎকারভাবে রান্না হচ্ছে। 10টা ডিম সিলাইছো? তোমরা কি করতেছ? ও আচ্ছা, ওই খিচুড়ি ভুনার জন্য। দেখো দেখো, হাত যেন না কাটে, সাবধানে সাবধানে, হাত যেন না কাটে, কারণ কাটাকুটির কাজ খুব সাবধানে করতে হবে। আচ্ছা শোনো, আজকে যে এত আয়োজন, এটা কিসের আয়োজন? আজকে জীবন ও জীবিকা বিষয়ের উপর ভিত্তি করে রান্না বান্নার আয়োজন। কি রান্না হবে, কি রান্না হবে বলো? কতজন শিক্ষার্থীর জন্য? কোন ক্লাসে তোমরা? 6ষ্ঠ শ্রেণী। আচ্ছা, তো বোনা খিচুড়ি রান্না করতে গেলে তো বিশাল আয়োজন। তো বিশাল আয়োজনের জন্য তোমরা বোনা খিচুড়ির জন্য চাল কতটুকু নিয়েছ? ডাল? কি ডাল? মসুর না মুগ ডাল? ও আচ্ছা, সাথে কি ডিম আছে? ডিম কতটি ডিম? 230। 260। আচ্ছা, তাহলে তোমাদের এই রান্না করতে চাল শুনলাম, ডাল শুনলাম, আর কি লাগবে? পেঁয়াজ কতটুকু? তারপরে তেল, আদা 2 কেজি, আদা 1 কেজি। আদা কত কেজি? তাহলে এই সব কিছু দিয়ে আজকে তোমাদের বোনা খিচুড়ি রান্না হবে। আচ্ছা যাক, জিনিসটা সব সুন্দর করে শিখবে, যাতে বাসায় বাবা মাকে রান্না করে তোমরা কি করতে পারো, খাওয়াতে পারো। ওকে, ধন্যবাদ। আমাদের এই বোনা খিচুড়ি রান্নার মেন্টরদেরকে আমরা দেখতে পাচ্ছি, সাথে এই শিক্ষার্থী যারা ভবিষ্যতে বাংলার এই রান্নাকে আরো চমৎকার। শোনো, তোরা আসতেছে না? সবাই প্লেট নিয়ে, তাই না? প্রথমে ওই গ্রুপটা লাইন ধরে, ওই গ্রুপ লাইন ধরে আসবো। আসো আসো, লাইন ধরে লাইন ধরে লাইন ধরে, আগে আগে এই বেলা থাকবো, এই বেলা থাকবো। আমাদের গোলা গোলা ছবিগুলো একদম গোলা আসতেছে। এখানে যারা আছে তারা কি সবাই ভিআইপি নাকি? কি জন্য থাল নিয়ে, কি জন্য? তাহলে সবাই এখন কি খাবারের জন্য অপেক্ষমান?
দেখি সবারই থাল আছে কিনা একটু দেখাও তো। থাল আছে কিনা একটু দেখাও। হাউ নাইস। আচ্ছা, নিজে রান্না করে, রান্না সহজা করে খাওয়ার আনন্দটা কেমন? তাহলে অনেক আনন্দের মানে অপেক্ষায় আছো, তাই না? পেট ভরে খাবে। ওকে, বেরো। এটা প্লেট খাবো, যেটা কম মাঝে আর ডিমটা ভালোই আছে না? দেখে একটু গরম দেখে শুনে খেও। হ্যাঁ, খাও বাবারা, খাও খাও, তৃপ্তি সহকারে খাও। রান্না কেমন হয়েছে? তাহলে এই ভুনা খিচুড়িটা এই পর্যন্ত আসতে কি কি মশলা, তারপরে কি কি উপাদান, ইনগ্রেডিয়েন্টস দিছো, তোমাদের সব জানা আছে না? এখন বাসায় তোমরা এটা প্রস্তুত করে মানে বাবা মাকে তোমরা পরিবেশন করবে। কেমন? তোমরা যে একটা জিনিস শিখলা, তাহলে নিজের রান্না এবং নিজে তোমরা রান্না সহজতা করে নিজেই তোমরা পরিবেশন করতেছো, খাচ্ছ। তো ধন্যবাদ সবাইকে। Subscribe the channel. Thanks for watching.